রায়দিঘিতে সম্প্রীতির বার্তা, দুর্গোৎসব মণ্ডপে স্বেচ্ছায় রক্তদান শিবির। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির ২ নম্বর ব্লকের দিঘির পাড় অঞ্চলের সুভাষনগর দুর্গোৎসব কমিটির উদ্যোগে আয়োজিত হল এক অনন্য স্বেচ্ছায় রক্তদান শিবির। আজকের এই অনুষ্ঠানে হিন্দু মুসলিম নারী পুরুষ নির্বিশেষে শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। যেখানে রাজনীতির নামে সমাজে বিভাজনের চেষ্টা হয়, সেখানে এই রক্তদান শিবির ঘিরে রায়দিঘি দেখল ভিন্ন ছবি। দেখা গেল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসে পুজোর আনন্দ ভাগ করে নিচ্ছেন আর মানবতার সেবায় নিজেদের রক্ত দিচ্ছেন। বিশেষভাবে চোখে পড়ে মুসলিম মা বোন ও ভাইদের রক্তদান, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করেছে। এবার সুভাষনগর দুর্গোৎসব কমিটির ৭৪তম দুর্গোৎসব। এবারের থিম ছিল নারী স্বাধীনতা। পুরো প্যান্ডেলটি মাদুর দিয়ে সাজানো হয়েছিল আর প্রতিমার কারুকাজ ছিল দর্শনীয়। পঞ্চমীর দিন পুজোর উদ্বোধন করেন রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতা। আজকের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মথুরাপুর ২ নম্বর ব্লকের স্বাস্থ্যের কর্মদক্ষ সহদেব সর্দার। আমাদের এই সুভাষনগর সার্বজনীন দুর্গোৎসব ২০২৫ ৪৭তম বর্ষ। এই বর্ষে আমাদের পুজোর থিম হচ্ছে নারী স্বাধীনতা। সেই সঙ্গে আমরা যে প্রোগ্রাম রেখেছি, বিশেষত এবছরের আমাদের প্রোগ্রাম রক্তদান শিবির। সেই রক্তদান শিবির শুরু হয়ে গেছে। এখনও পর্যন্ত প্রায় ১০০ কাছাকাছি মানুষ রক্তদান করেছেন এবং এই সংখ্যাটা প্রায় ১৫০ ছাড়িয়ে যাবে, এটা আমরা আশা করছি। আমাদের সম্পূর্ণভাবে গ্রামের মানুষদের সহযোগিতায় এবং অক্লান্ত পরিশ্রমে আমাদের এই পুজোটা চলে আসছে। সরকারি অনুদান ১,১০,০০০ টাকা আমরা পেয়েছি। তার জন্য পুজো কমিটির পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আচ্ছা, আপনার নাম? তরুণ কুমার হালদার, পুজো কমিটির সদস্য। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এই পূজা মণ্ডপে স্বাগত। দুর্গোৎসব কেবল আনন্দ নয়, এটি মানবিকতারও উৎসব।